আমরা যারা সুস্থ থাকতে চাই তারা কখনো ভেবে দেখেছেন যে সুস্থ কিভাবে থাকা যায়? সুস্থ দুভাবে থাকা যায়, শারীরিকভাবে, এক মানসিকভাবে। শারীরিকভাবে আপনি ঠিক থাকতে গেলে আপনার ডক্টর আছে। যদি কারো কোনো প্রবলেম হয় তার জন্য, ভগবান না করুক কারো কিছু হোক, তবে তার জন্য ডক্টর আছে। কিন্তু মানসিকভাবে যখন আপনার কোনো প্রবলেম হয় তখন কি আপনি কাউকে পান যে আপনার মানসিক শান্তি ঠিক করে দেয়, আপনার মানসিক শান্তি এনে দিতে পারে? পান না তো, পাবেনও না। কেন জানেন? কেননা মানসিক শান্তিটা নির্ভর করে আপনার উপরে। আপনি নিজেকে নিজে কতটা গুরুত্ব দিচ্ছেন তার উপরে। তার জন্য কি করতে হবে জানেন? নিজের জন্য মুখ খুলতে হবে। আমি দেখতাম, আমরা সবাই দেখেছি, আমাদের মা, কাকিমা সবাই সবসময় বলতো আমার ছেলের এটাতে ভালো লাগে, আমার ছেলের এটাতে সুখী, আমার মেয়ে এটাতে সুখী, আমার স্বামী এটাতে সুখী, আমার পরিবারের এটাতে আনন্দ। আলটিমেটলি তার এক্সিস্টেন্স কোথায়? না সে ভেবেছে, না সেই পরিবারের লোকজন ভেবেছে। কেন জানেন? কেননা সে নিজেকে গুরুত্ব দেয়নি কখনোই। তো তার জন্য এটা কখনো ভাববেন যে আপনার খাবারটা যেমন অন্য কাউকে খাওয়ালে আপনার পেট যেমন ভরে না, হয়তো মনে আপনি তৃপ্তি পান, কিন্তু পেট কি ভরে? ভরে না। তেমনই আপনি এটা কী করে ভেবে নেন যে অন্য কাউকে মানসিক শান্তি দিলে আপনি মানসিক শান্তি পাবেন? কখনোই পাবেন না। তার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আপনাকে। যেটা অন্যায়, যেটা অনুচিত, তার বিরুদ্ধে কথা বলতে হবে। দরকার পড়লে মুখে না বলতে হবে। না হয়তো কথাটা খুব ছোট, জানেন তো, কিন্তু খুব বড় একটা ভাইটাল রোল প্লে করে আপনার সব কথার মধ্যে, সব অ্যান্সারের মধ্যে। হয়তো হ্যাঁ বললে আপনি পাশে 10টা লোককে পাবেন যে আপনার হয়ে কথা বলবে। না বললে হয়তো নাও পেতে পারেন, অন্যর অপছন্দের জায়গাও আপনি হতে পারেন। কিন্তু তাতে কি আসে বলুন? এন্ড অফ দ্য ডে আপনি এটা দেখবেন যে আপনার পাশে কজন আছে, না আপনি এটা দেখবেন যে আপনি নিজেকে নিজে কতটা গুরুত্ব দিয়েছেন, সেই মর্যাদাটা আপনি দিতে পেরেছেন কি না, না এইটা দেখবেন। যেটা অন্যায় তার বিরুদ্ধে কথা বলুন। তাতে আপনার মা, বাবা, আপনার পার্টনার, আপনার ইনলজ, আপনার যতই আপনজন হোক, তারা যদি একধার হয়ে যায়, হয়ে যাক। আপনি একা হয়ে যাবেন, হয়ে যান। আপনি নিজেকে ভালো রাখতে পারলে আর কাউকে দরকার নেই আপনার। নিজেকে ভালো রাখতে শিখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। দেখবেন আপনি জিতে গেছেন। আপনি এই জীবনের লড়াইটা জিতে যাবেন। মেনে দেখবেন।